এক গুচ্ছ কদম হাতে আমি তোমার সাথে বৃষ্টিতে ভিজতে চাই, তুমি ভিজবে আমার সাথে। আসলে আমার মা আমার বাবাকে ছেড়ে চলে যাবার পর থেকে বাবা প্রেম ভালোবাসা একদম পছন্দ করেন না, সহ্যই করতে পারেন না। আমার বাবার একটাই স্বপ্ন আমি আমার স্টাডি কমপ্লিট করি, তারপর সেটেলড হয়ে ওনার পছন্দ অনুযায়ী বাচ্চার সাথে বিয়ে। আপনাকে আমি বন্ধুর মতোই সবসময় ভেবেছি, আসলে এর বাইরে কখনো ভাববার সুযোগ পাইনি, কারণ আমার বাবা আমার জগৎটাকে এমন ভাবে লিমিটেড করে রেখেছে আমি চাইলে অনেক কিছু ভাবতে পারিনি। হ্যালো, হাই, এক্সকিউজ মি, ওয়েট, আপনার তো সাহস কম না কি আমাকে ফলো করতে করতে বাসায় চলে আসছেন আমার? হ্যাঁ, আমি দেখেই বুঝতে পারছি যে আপনার একটা ঝামেলা আছে। আপনি কি প্রোটন সরি, পরমাণুর কেন্দ্রস্থিত পিণ্ডিভূতের অংশের ধনাত্মক আধানযুক্ত ক্ষুদ্রতম কণিকা আছে মাথার ভিতরে? নাহলে তো এত দ্রুত চিন্তা করার কথা না। আমি যদি সহজ মস্তিষ্কে সহজ ভাষায় বলে আপনি আমাকে ফলো করতেছেন, উত্তর আছে কোনো? আপনার না ইমিডিয়েটলি একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। ও এটাও হতে পারে আপনি অনেক মিথ্যা কথা বলেন। আপনি হয়তো এখন বলবেন আপনি এই বাসাতেই থাকেন। আমি ওর সাথেই থাকি। ফ্ল্যাট নাম্বার কত? ওয়াও, ফাস্ট এন্ড ফিউরিয়াস। ফোন নাম্বার জিজ্ঞেস করলেন না, পছন্দের রং জিজ্ঞেস করলেন না, পছন্দের খাবার জিজ্ঞেস করলেন না, সোজা ফ্ল্যাট নাম্বার। সরি, দোষ তো নট ইংলিশ। এই আপনার চেহারাটা আয়নায় দেখেন নাকি সারাক্ষণ মোবাইলের ফিল্টার দিয়ে তারপর চেহারাটা দেখেন? কোনটা? যে বাদরের মতো চেহারা, এই চেহারা দেখে কোনো মেয়ে, আমি তো দূরের কথা, কোনো মেয়ে ফোন নাম্বারও চাইবেন আপনার, ফ্ল্যাট নাম্বার তো দূরের কথা। শুনুন, একদম ঠিক কথা বলছো। বাদরের মতো চেহারা আমার, বুঝছেন? আমি কোনো কারণ ছাড়াই শান্ত মনে আমার বাসায় যাচ্ছিলাম, হঠাৎ করেই কোনো কারণ ছাড়া পিছন থেকে একটা মেয়ে আমাকে ডাক দিল, কারণ ছাড়াই কথা বলা শুরু করলো। হ্যাঁ, অকারণে এত কিছু ঘটায় ফেললো কেন জানেন? কারণ সে কারণ ছাড়াই আমাকে পছন্দ করে। আমার চেহারা যদি খারাপ হয় আর এই মেয়েটা যদি আমাকে পছন্দ করে, তার মানে কি জানেন? ওই মেয়েটার রুচিতে চান। ভালো থাকবেন। আরেকটা কথা, আপনার বর্তমান সিচুয়েশনের ব্যাকগ্রাউন্ড মিউজিক। ও গড, ব্যাটারি গন। এখন তো বাবা ফোন করে পাবে না, টেনশন করবে। কি করবো? আপনার আমার কিন্তু একটা খেলা আছে জানেন? ফোনটা দেখি, পাওয়ার ব্যাংক, সেম কোম্পানি পাওয়ার ব্যাংক, ইটস গুড। আই নো, আই হ্যাভ, বাসায় ভুলে রেখে আসছি। এনিওয়ে, থ্যাংক ইউ। একটা মজার কথা শুনবেন? আজকে থেকে কিছুদিন আগে ঠিক এই রেস্টুরেন্টে এই টেবিলে বসেই আমার লাস্ট ব্রেকআপটা হয়। এই কফিটাকে থেকে দিই। আপনার রিলেশনশিপ ছিল? আই মিন আপনি ইউ হ্যাড আ গার্লফ্রেন্ড, আপনার সাথে কোনো মেয়ে রিলেশনশিপে থাকবে? ও মাই গড, কয়দিনের জন্য ছিল? সরি, আমি বুঝলাম না বিষয়টা কি বুঝাতে চাইলেন আপনি। আমি কুৎসিত, কদাচিৎ, অযোগ্য, আমার গার্লফ্রেন্ড নেই, চেহারা ভালো না, কেউ পছন্দ করে না। একটা কথা বলবো, আমি আজ পর্যন্ত যতগুলো প্রেম করেছি এর অর্ধেক পরিমাণ প্রপোজাল আপনি কখনো পান। আসলেই অফিস এটা আসলেই নো ডাউট অন দ্যাট, বুঝলাম। ফ্যাক্ট, ইটস ট্রু, কিন্তু এবং ফ্যাক্ট, রিয়েলিটি কিন্তু কোন সমস্যা? নো ডাউট অন দ্যাট। যে আপনার গার্লফ্রেন্ড গুলোর সাথে যে ব্রেকআপ হলো, কেন হলো? এটা আমার জীবনের প্রতি 6 মাসের একটা নতুন জীবন যুদ্ধ। আমার কোনো প্রেমিকাই কেন যেন 6 মাসের বেশি আমাকে সহ্যই করতে পারেন। প্রথম আমার থেকে ভালো ছেলে আর কেউই নাই। হ্যাঁ, আমি এত ভালো, এত সুন্দর, আমার চুলে 6 মাস পরেই কেন যেন আমার চেহারাটা ওদের আর ভালো লাগে। তখন আমি ডিলিউশনাল হয়ে যাই ওদের জন্য, ফেক হয়ে যাই। হ্যাঁ, আমার নাকি চরিত্রের সমস্যা। আচ্ছা, আপনি বলেন। আরে ভাই, আমার বন্ধু, ছোটবেলার বন্ধু একটা প্রবলেমে পড়ছে, কান্না করতেছে, আমার একটা ফোন করে যাবো না? হ্যাঁ, অফিস যাবেন, অবশ্যই যাবেন। ঠান্ডা হন, পানি খান, নিজেকে রিল্যাক্স করেন। আই গেস আমি আপনার প্রবলেমটা একটু ধরে বুঝতে পেরেছি। বলি, আমার মনে হয় আপনি অনেক তাড়াতাড়ি রেগে যান, তো এত রাগ ভালো না, উত্তেজিত হওয়া যাবে না। যে কোনো রিলেশনশিপ অনেক পেশেন্টলি ডিল করতে হয়, ইউনিট পেশেন্স। ঠিক আছে, আমি এখন থেকে মাথা রান্না রাখবো। আমাদের তাকাচ্ছেন কেন? কি আপনার দিকে তাকানি তো? মাউন্ট এভারেস্টের দিকে তাকিয়েছে। ওরকমই সাদা, হিম, ঠান্ডা, শীতল। হ্যাঁ, আপনার কাজে লাগে। আম শ্রাবলি আমাকে মিন করে নাই। মুরব্বী মানুষ তো বলছে যদি রেখে দিয়ে রাখতেও পারে, বুঝলাম না। হ্যালো, কি করছেন? এই তো একটু পড়ছিলাম। আপনি কি করছেন? আমি আর কি করবো, আপনার করার মতো কিছু নেই। ফ্রেন্ডের সাথে আড্ডা দিলাম, বাসায় আসলাম, ভেবেছিলাম ফোন আসবে, এবার ফোন তো আসলো না। আর বলবেন না, আজকে তো ভার্সিটিতে এক ডে ছিল, তো বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। তারপর তো বাসায় এসে রান্না বান্না এটা সেটা করতে করতে এখন ফাইনালি বসলাম পড়তে। আপনি বলেন, কালকে কি করছেন? আমি কালকে কেন? কালকে বেরোই, ফুচকা খাই। কালকে কি কোনো স্পেশাল ডে? ফ্রি আছেন কিনা সেটা বল। ওকে, ধরেন ফ্রি আছে। ভালো বেরোই, ঘুরি ফিরি, ফুচকা খাই। ওকে, হ্যালো, কেমন আছেন? আপনি কেমন আছেন? ভালো। কি অবস্থা? হঠাৎ এত আর্জেন্টলি কেন ডাকছেন? কি কথা? এত সেজে গুজে কোথায় যাচ্ছেন? কোথায়? আপনার কি ইনভিটেশন আছে নাকি কোথাও? না, আপনি হঠাৎ শাড়ি করলেন, কোথায় যাচ্ছেন? আমি আসলে আমার বাবার ফ্রেন্ডের ছেলের আজকে আসলো, ওখানেই যাচ্ছিলাম। আপনাকে বললাম না আমার অনেক রাশের মধ্যে আছি, পরে কথা বলি। বাট আপনি এত স্টাবার্ন, আপনাকে আজকেই কথা বলতে হবে, এখন নিলাম কথা বলতে হবে। দ্যাটস ওয়াই যাওয়ার পথে ভাবলাম দেখা করেই যাই। বলেন আপনি একটু তাড়াতাড়ি বলেন, সময় কম। স্যার, অস্থিরতা মুহূর্ত নষ্ট করেন, স্থির হয়ে বসি। কি খাবেন বলুন? খেতে তো পারবো না, বাবার আগে আমাকে বিয়ে বাড়িতে পৌঁছাতে হবে, আদারওয়াইজ বাবা অনেক বকা দেবে। ইউ হ্যাভ নো আইডিয়া। তোমার অনেক কম, প্লিজ তাড়াতাড়ি বলেন না। কি বলবেন? বলতে তো চাই, সাহস হচ্ছে। আপনি আমাকে কিছু বলবেন আর আপনার সাহস হচ্ছে না, কি বলেন?
ওকে, ব্রিথ ইন, ব্রিথ আউট। এবার বল। ওটা বন্ধ করবেন, বলতে সুবিধা হবে প্লিজ। এক গুচ্ছ কদম হাতে আমি তোমার সাথে বৃষ্টিতে ভিজতে চাই, তুমি ভিজবে আমার সাথে। আসলে আমার মা আমার বাবাকে ছেড়ে চলে যাবার পর থেকে বাবা প্রেম ভালোবাসা একদম পছন্দ করেন না, সহ্যই করতে পারেন না। আমার বাবার একটাই স্বপ্ন আমি আমার স্টাডি কমপ্লিট করি, তারপর সেটেলড হয়ে ওনার পছন্দ অনুযায়ী বাচ্চার সাথে বিয়ে। আপনাকে আমি বন্ধুর মতোই সবসময় ভেবেছি, আসলে এর বাইরে কখনো ভাববার সুযোগ পাইনি, কারণ আমার বাবা আমার জগৎটাকে এমন ভাবে লিমিটেড করে রেখেছে আমি চাইলে অনেক কিছু ভাবতে পারিনি। ওনার স্বপ্ন, ওনার ইচ্ছা, ওনার চাওয়াটা আমার কাছে অনেক বেশি ম্যাটার করে। আমার বাবার স্বপ্ন ভেঙে দিয়ে তাকে কষ্ট দিয়ে আমি কারোর সঙ্গে ভালো থাকতে পারবো না, আপনার সাথেও না। আই নো আপনি অনেক কষ্ট পাচ্ছেন। আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু হার্ট ইউ, বাট আই ডোন্ট হ্যাভ এনি ওয়ে, সরি। কিরে তোর চোখে পানি কিনলে গা? অনেক আমার না কথা বলতে ভালো লাগছে, তুই প্লিজ আজকে বাসায় চলে যা। কিন্তু তোর চোখ দিয়ে পানি পড়তেছে কিনলে। কিরে কি হইছে আমার ক? তুই যে জিনিস শুনে মজা নিচ্ছিস ওই জিনিসটা মজা নেওয়ার মতো কিছু। রাইসার 5টা মেয়ের মতো না। এর আগে আমার লাইফে যতগুলো রিলেশন আসছে প্রত্যেকটা মেয়ে চাইছে আমি যেন ওদের মন মতো হই, আমি যেন ওদের মন মতো ছবি। একটা সেলিব্রেশন হবে, গিফট, ঈদে গিফট, বার্থডেতে গিফট, ভ্যালেন্টাইনে গিফট, পার্টি এন্ড এভরিথিং। তুই কখনো জানতেই চাই নাই যে আমি কি চাই, আমার কোন জিনিসটা ভালো লাগে। হ্যাঁ, রাইসা আমার গার্লফ্রেন্ড হয় নাই, ওরা অনেক বেশি কিছু হয়ে গেছে বুঝছিস, কারণ জানে আমার কি পছন্দ, ও বোঝে আমি কি চাই, আমার টেক কেয়ার করতে পারে। ওর কাছে আমার ভালো লাগার আমার খারাপ লাগার মূল্য আছে। এরকম একটা মানুষকে হারানোর থেকে না নিজের লাইফটা হারিয়ে ফেলা সহজ। তো আমিও ট্রাই করতেছি নর্মাল, আমি চাইতেছি না যে কষ্ট পাই, কিন্তু জীবনে ফার্স্টবারের মতো কষ্ট পেয়ে গেছি। আমার মাথা থেকে আমাকে মুছতে পারতেছি না, আমার মন থেকে আমি পুরো মুছতে পারতেছি। দোস্ত আমার মনে হয় কি তুই রাইসার লগে কথা কর দোস্ত। আমি শিওর রাইসার বাপ কোনোভাবে মানা করবো না। রাইসার বাপ কেন, পৃথিবীর কোনো বাপই তোর মতো ভালো পোলার লগে তার মেয়েরে দিতে মানা করবো না। দিস তুই রাইসার সোস না, আমার কথাটা শোন। রাইসার বাপ মানবে না, আমার সাথে আমার একটা ঝামেলা হবে। আচ্ছা ঠিক আছে, রাইসার বাবার লগে কথা কম না, রাইসার লগে আমি কথা কম না। রাইসার যদি না মানে রাইসার বাবার লগে। ওই তোর বলছি না একবার এখান থেকে যা, আমি তো সব জায়গায় ব্লক করে দেবো, তুই আমার কথা বলতেছিস না। তোর ব্লকের তোর যা খুশি তাই কর। তোর এই নতুন প্রেমের লেগে রাইসার লগে কেন, রাইসার বাবার লগে কথা যা করার লাগে আমি তাই করব। আমার আর তোর 21 বছরের সংসার এটা ভেঙে গেলে যাবো, কিন্তু তাও আমি তোর এই সংসার করাই দেবো। কই রাখবো? আপনি কমফোর্টেবল তো? কোনো সমস্যা হলে বলবেন। আসলে কি বলবো বুঝতে পারছি না, ফার্স্ট এক্সপিরিয়েন্স, ইন্ট্রোডাকশন তো হয়নি তার হয়ে। আমি রুশো, একদমই সাধু সন্ন্যাসী ধরনের মানুষ না, খুবই বদমেজাজি, একটুতে রেগে যাই, রিয়াক্ট করে ফেলি, বুঝে না বুঝে অনেক সময় উদ্ভট কাজ করে ফেলি, কিন্তু এতটুকু জানি যে আমি মানুষটা খারাপ না। আসলে একটা স্পেশাল কারণে দ্রুত বিয়ে করে ফেলতে হয়েছে আমাকে। আপনাকে চিনি না, আপনাকে জানি না, জানি না আপনার কি পছন্দ, জানি না আপনার কি অপছন্দ, শুধু এতটুকু জানি আপনার প্রতি আমার বেশ কিছু দায়িত্ব আছে। আসলে প্রত্যেকটা দায়িত্বের ভিতরে প্রথম দায়িত্ব কনফেশন। আমার লাইফে বেশ কিছু রিলেশন ছিল, কিন্তু আমি বুকে হাত দিয়ে বলতে পারবো তাদের ভিতরে কাউকে আমি কখনো ভালোবাসিনি বা কারো সুযোগ দিইনি। খুবই ফর্মাল কাইন্ডের রিলেশনশিপ। মনে হয়েছিল যে যদি সেখানে ভালোবাসা হয় তখন আগাবো, বিয়ে করবো, কিন্তু আনফর্চুনেটলি কোনোটাই ওয়ার্ক করেনি। কিন্তু আমি জীবনে একবার ভালোবেসেছি, ভয়ঙ্কর ভাবে ভালোবেসেছি একটা মানুষকে, রাইসা, আমার প্রথম ভালোবাসা। কিন্তু রাইসার সাথে আমার কখনোই কোনো সম্পর্ক ছিল না। প্রথম যখন আমি ব্যাপারটা বুঝতে পারলাম, আমি ডিরেক্টলি গিয়ে ওকে বলেছি যে আমি ভালোবাসি, আমি বুঝিয়েছি, কিন্তু ও না করে দিয়েছে। আমি এই ব্যাপারটা নিতে পারছিলাম, জীবনের প্রথম ভালোবাসাকে এত কাছে পেয়েও, মনের কথাটা বলতে পেরেও মানুষটাকে পেলাম না। কেমন যেন ছটফট করছিল ভিতরে, ঘুম হচ্ছিল না। কোনো ঘুম হলেও ওকে দেখছিলাম ঘুমের ভিতরে, দেখে ছটফট করছিলাম। ঘুম থেকে উঠেও ওর কথা মাথায় ঘুরছে, ভিতরে সারাক্ষণ ওর কথা চলতে থাকে, সারাক্ষণ ওকে নিয়ে ভাবতে থাকি। দেখুন আজকে আমার বিয়ে, আজকে এখানে এসেও সারাক্ষণ ওকে নিয়ে কথা বলছি। আমি এখান থেকে বেরোতে চাই। ওই মানুষটার প্রতি যে ভালোবাসা, মানুষটার প্রতি যে সম্মান, যে অনুভূতি, সবকিছু মেরে ফেলতে চাই। এই জন্য আসলে বিয়েটা করেছি। আপনি প্লিজ ভয় পাবেন না, আমি আপনাকে কখনোই বলবো না যে আমি একজনকে ভালোবাসি তো আপনি আপনার মতো করে থাকুন। আমার কাছ থেকে আপনি আপনার কোনো অধিকারই বুঝে পাবেন না। এগুলো শুধু নাটকে হয়, সিনেমাতে হয়। আমি বিয়ে করেছি যেন আমি ওখান থেকে বের হয়ে আসতে পারি, যেন নতুন করে একটা জীবন গোছাতে পারি। সময় লাগবে, জানি না কতদিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 5 বছরও লাগতে পারে। আপনি কি পারবেন আমার সাথে থাকতে? আপনি কি পারবেন আমাকে ওই জায়গাটা থেকে বের করে আনতে? আদৌ যে আমি পাগল হয়ে যাব, আমাকে একটু সাহায্য করুন না। আমি যেন আমার ভিতর থেকে রাইসাকে সরিয়ে ফেলতে পারি, রাইসার স্মৃতিগুলোকে মেরে ফেলতে পারি।